আমরা রোজা রাখি, সেহরিতে খাই, সন্ধ্যার আজান আসার আগে পেট বড় খিদায় ছটফট করে, আজান দেওয়ার সাথে সাথে আজানের জবানের কথাও ভুলে যায়, খাওয়া শুরু করে দিই, এত খাওয়া খেয়ে ফেলি, কিছুক্ষণ পরে আবার যন্ত্রণা করে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে এমনও দিন গেছে কি সেহরি কি ইফতার একদিন নিয়ত করত 40 দিন পর্যন্ত 24 ঘন্টায় কোন সময়তে পানি পর্যন্ত কোনো কিছুই খেতেন না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার জিন্দাবাদ। কতদিন? 40 দিন। না সেহরিতে খেত না ইফতারি করতে, একভাবে। মেডিকেল বলছে একটা মানুষ যদি একভাবে বিছানায় শুয়ে থাকে, লড়বে না চড়বে না, কিচ্ছু না খেয়ে 7 দিন পর্যন্ত খুব জোর যেতে পারে, তারপরে মারা যাবে। শুনছেন? আর যদি লড়াচড়া করে হালকা ফুলকি 3 দিন, খাটাখাটনি করলে খুব জোর 2 দিন, তারপরে সে আর পারবে না। আর আমার রাসূল কি করতেন? সারা রাত ধরে নামাজ পড়তেন, দিনের বেলা মানুষকে দিনের দাওয়াত দিতেন, মাইলকে মাইল হেঁটে হেঁটে যেতেন, সংসারে পরিবারদের সঙ্গে হাতের কাজ করে দিতেন। জানেন আপনারা করেন? বিবিদের সাথে করেন? বিবিদের সঙ্গে কাজ করে দেবেন। হয়তো পরিবার আলু কাটছে কি শাক কাটছে, চুলোতে পাত্রে রান্না বসানো আছে, একটু লাফি দিয়ে লেড়ে দিলেন, বা সে লাড়ছে আপনি কেটে দিলেন। যদি কাটতে আপনার অভ্যাস তো নেই, মনে হয় যে তাকে বললেন কাটতে, আপনি এটা লেড়ে দিলেন, পানি বয়ে দিলেন কি ধুয়ে দিলেন। এই পরিবারের সঙ্গে আমার নবী কাজ করে দিতেন, স্ত্রীদের সহযোগিতা করে দিতেন। এটা সুন্নাত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব করেও 40 দিন নবী পাকের জীবনে এরকম দিন অহরহ গেছে। 40 দিন করে হুজুর রোজা রাখতেন। একজন দুজন সাহাবী হুজুর শোনার পরে রাখতে গেছে। একদিন দুদিন রাখার পরে সাহাবা হুজুর আর চলতে পারছে না, আর চলতে পারছে না, মাথা ঘুরছে, বসে পড়ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। নবী জানতে চাইলেন, এ বাবা তোমার কি হয়েছে? হুজুর আপনি 40 দিন রোজা রাখেন তো আমি নিয়ত করেছি। আল্লাহ নবী বলে, এই কে আছে তোমাদের মধ্যে আমি মোহাম্মদ আমার মতো? জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের ঘরে জিজ্ঞেস করছে কে আছে তোমাদের মধ্যে আমি রসুল আমার মতো? সাহাবাদের ঘরে জিজ্ঞেস করছে, তাহলে আমাদের মধ্যে কেউ আছে নাকি রসুলুল্লাহর মতো? কিন্তু আজকে আমাদের ঘরে শিখানো হচ্ছে নবী আমাদের মতো, বলছে না? বলেন, কথা খারাপ লাগছে? দেখুন, ডিসাইড করুন। আমি আবার বলছি, আলোচনা পক্ষে বিপক্ষে লোক থাকবে। আমি আবার বলছি, ইমামে হোসেন পাকের মতো ব্যক্তির যদি বিরুদ্ধে লোক থাকতে পারে, আমি তো তিনার পায়ের জুতো ধুলো উপযুক্ত হতে পারিনি, তাহলে আমার বিরুদ্ধে লোক থাকবে না কেন? কিন্তু আপনি ডিসাইড করুন, আপনি পক্ষে না বিপক্ষে। যদি বিপক্ষে হন তাহলে আমার কাছে এসে ভিড় জমাবেন না, আর যদি পক্ষে হন তাহলে অন্য জায়গায় ভিড় জমাবেন না, নীতিতে মজবুত হন। কি করছেন আপনারা? নিজেকে খুব চালাক মনে করছেন? মৃত্যুর পরে কি জায়গা জানেন? কবর কত বড় ঘাঁটি জানেন? প্রতিদিন কবর ঘোষণা দিচ্ছে, আমি একা থাকার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, 99টা সাপ থাকবে কবরে। যদি রসুলকে চিনে না যাও, আর নবী চিনে গেলে এই পৃথিবীর থেকেও বড় জায়গা তুমি কবরে শুধু আলো আর নূর দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকেই তাকাবে সব আলো আলোকিত হয়ে আছে, তোমার কোনো টেনশন নাই। সেখানে তোমার জান্নাতি সুরঙ্গ করে দেওয়া হবে, ঠান্ডা হাওয়া আসবে, আরামের ঘুম ঘুমাবে। কেউ 500 বছর, কেউ 5000 বছর, কেউ 5 লক্ষ বছর, আল্লাহু আলাম কতদিন পর কিয়ামত হবে। এইভাবে আরামের ঘুম ঘুমাবে। তুমি দুনিয়ায় 10 ঘন্টা ঘুমাবার পর হুতা ব্যথা হয়, ঘুম ভেঙে যাচ্ছে, ওখানে কিন্তু এত আরামে ঘুম হবে, কোনো ব্যথাও হবে না, কিছু হবে না। তুমি 500, 1000, 10,000, 20,000, 5 লক্ষ বছর পর ঘুম ভাঙবে। যেদিন কিয়ামত হবে তোমাকে কিছুই আল্লাহ বুঝতে দেবে না। কিয়ামতে তুলে নিয়ে গিয়ে সম্মানীয় ফেরেশতা দিয়ে তোমাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কেন? মুস্তাফার গোলাম এটা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সব জায়গায় গোলামের মাথা হ্যাট হয়, সব জায়গায় গোলামি করলে মাথা হ্যাট হয়।
সে আমেরিকার প্রেসিডেন্টের গোলাম হলো মাথাহাট, আমার দেশের প্রধানমন্ত্রীর গোলাম হলো মাথাহাট, রাজ্যের নেত্রীর গোলাম হলো মাথাহাট, যেখানেই গোলামি করো মাথাহাট। পৃথিবীর একজনের গোলামি করলে দুনিয়াতেও মাথা উপরে থাকে, আখিরাতেও মাথা উপরে থাকে, তিনি হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের গোলাম ছিল আমার গরিবে নওয়াজ। পৃথিবীর সমস্ত সুলতানদের হলো মুহাম্মাদের গোলামের কাছে আজও মাথা নত করে আসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের গোলাম দেখো আমার ফুরফুরার আবু বকর সিদ্দিক, 100 বছর কম বেশি হয়েছে চলে গেছে, আজও লক্ষ লক্ষ লোক যে তার মাজারের কাছে দাঁড়িয়ে কাঁদছে। কেন? এটা মুহাম্মাদের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সব জায়গায় পুরাতন হলে দাম কমে, ঠিক না বে ঠিক? সব জায়গায় গাড়ি পুরাতন দাম কম, কাপড় পুরাতন দাম কম, বাড়ি পুরাতন দাম কম। সব জায়গায় বয়স বেশি হয়েছে দুনিয়ার ক্ষেত্রে, সে নায়ক হোক, নায়িকা হোক, নেতা হোক, যেই হোক, বয়স হয়ে গেলে আর ভালো। শ্বশুর হোক, শাশুড়ি হোক, বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বয়স হয়ে গেলে বলবেন তো দাম কমে না বাড়ে? আরে বুড়ো হয়ে গেছে, গুরুত্ব ভালো নেই কি? কিন্তু একটা জায়গায় বয়স যত বাড়ে দাম তত বাড়ে, সেটা হলো মুহাম্মদুর রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও ফুরফুরা শরীফে চলে যাও, আব্বাস সিদ্দিকীর থেকে বেশি দাম পীর আল্লামা মারুফ সিদ্দিকীর। ভুল বললাম কেন? বয়স বেড়েছে। এই ভুল বলছি? ভুল বলছি কেন? বয়স বেড়েছে। ওনার কাছে যে যায় পীর সাহেব, মুরব্বী, নবীর গোলাম, এটা ঠিক না বে ঠিক? তো নবীর গোলামির দাম বাড়ে, নবীর গোলামের দাম যত বয়স হবে তত দাম বাড়বে। 3 দিন ইসালে সবে সবাই যায়, ঠিক না বে ঠিক গো? আহা, আমি নিজের চোখে দেখেছি, আমার কাছেও লোক মুসাফা করার জন্য লাইন দেয়, অহংকার নয়, এটা নবীর গোলামির ফজিলাত। কিন্তু আমার মেজ হুজুর যখন ছিল, লাইন কি ভুল বলছি, সবাই একবার দেখার জন্য, একবার উকি মেয়ে দেখছে, যে যেখানতে পারবে একবার দেখবো। কেন? বুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, খারাপ নেবেন না, আমি বুঝাতে চাইছি, বুড়ো হয়ে গেছে তো না, বুড়ো হতে পারে, কিন্তু এটা মুস্তাফার গোলাম, এখানে বয়স বাড়লে দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, কত লোক আছে অনেক খেলোয়াড়কে পছন্দ করতো, আর খেলতে ভালো পারে না, বাদ দিয়ে দিয়েছে, অন্যজনকে ধরে আছে না নাই? এই ভুল বলছি? কত নায়ক নায়িকা আছে ভালোবাসে, ওকে ভালোবাসে, এখন আর বুড়ো হয়ে গেছে, চামড়া টামড়া সব ঝুলে গেছে, আর অন্য ধরেছে আবার, এই আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহর গোলাম যত পুরাতন হয়, কথা বলেন কেন? গোলামটা কার দেখতে হবে তো। তাই তোমাদেরকেও বলছি, গোলাম হও। তোমার বাচ্চা তোমায় ভালোবাসবে, তোমার স্ত্রী তোমায় ভালোবাসবে। স্ত্রীরা মানে তোমাদের স্ত্রীরা, আমার বোন হোক, মা হোক, রাসূলের গোলামি করেন, আপনার স্বামী ভালোবাসবে, আপনার সন্তান ভালোবাসবে। রাসূলের গোলাম হন। হ্যাঁ, দুনিয়ায় কিন্তু রাসূলের গোলামের উপরে অনেক ঝড়ও আসে, অনেক ঝড়ও আসে, কিন্তু এই ঝড়টা মজাও লাগে। ঝড়টা কি লাগে? মজাও লাগে, খারাপ লাগে না। আমি জানি না, গোলামি তো করি, হুজুর গোলাম হিসাবে মেনেছে কি আমি জানি না, তবে ঝড় অনেক আসে, মজাও লাগে। চলো, ভালো রাস্তায় আছি বলেই তো ঝড় আসছে। কে আমাকে যারা ভালোবাসে, পেয়ার করে, আমি তাদের ঘরেও বলি গোলাম হক, গোলাম হকের পক্ষে থাকে বলে, তাদের উপরও ঝড় আসে না, আসে না? হ্যাঁ, কিন্তু আমি অবাক হয়ে যাই, এত ঝড় আসে, এত মার খায়, তাও সেই মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে, আছে না নাই? হ্যাঁ, কেন ভাই? নিশ্চয়ই কিছু মজা আছে। হ্যাঁ, এ মজা বুঝিয়ে বলা যায় না, লাইনে যে হাঁটে অটোমেটিক সেই বুঝতে পারে, সেই বুঝতে পারে, অন্যজন বুঝতে পারে না। আবার বলে দিয়ে যে আমার নবী পাককে পিয়ার করেন, আমার নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যিনারা মহব্বত করেছে, শিক্ষা নেন। তরুণেরা, আজ আমরা নবীর প্রেমে গে মাহফিলে যখন সালাম দিই, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিম, এবং সালাম দাও। সালামের পরে আল্লাহ বললেন তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদমের সঙ্গে দাও। আল্লাহ কোরআন ইশারাতান জানিয়েছে, তাই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। কিন্তু সমাজে একদল মানুষ এখানে ফতোয়া দেয়, জানতে চাই, দলিল চায়। আমি জানতে চাই, আমার রাসূলুল্লাহ যখন উযু করতেছিল,
ছিল। সাহাবা হুজুররা নবী পাকের হাত থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে এমন করে রাসূলুল্লাহকে গোল করে ঘুরতে লেগেছে। এই সাহাবী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে কুল্লির পানিটা দি, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দি, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দি। যে সাহাবী কুল্লির পানিটা হাতে পেত, ওই সাহাবী পানিটাকে নিয়ে নিজের চেহারা মোবারকে লাগাতো, নিজের শরীরে মুখে দিলে শরীরে মালিশ করতো, এই পানিটা লাগিয়ে রাখতো এবং পাত্রে জমা করে রেখে দিত বড় আদবের সাথে। এ যুবকেরা, সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করো, ও নবী সাহাবারা কোরআনের কোথায় আছে বা আল্লাহ নবী কোথায় বলেছে আমি যখন কুল্লি করব আমার কুল্লির পানিটা তোমরা নেবে? সাহাবা হুজুররা বলবেন একটাই কথা, আল্লাহ বলেন নবী বলেন, তাহলে করো কেন? এই জন্য করি, এটা নবী পাকের প্রেমের জন্য করি। আরো জোরে বলুন সুবহান। কোথায় আছে? কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে আল্লাহ বলেছিল যে আমার হাবিব যখন উজু করবে তোমরা কুল্লির পানি হাতে করে নেবে, নিয়ে গায়ে মুখে মাখবে? এ আছে? আমার নবী যখন কুল্লি করবে তোমরা এই পানিটাকে যত্ন করে শিশিতে ভরে রাখবে? আছে? তাহলে সাহাবা হুজুরদের উপর ফতোয়া দেবেন? আমি ওই জন্য আবার বললাম, পক্ষে বিপক্ষে লোক থাকবে। আপনি যদি বলেন যে না আমি সাহাবা হুজুরদের পক্ষে, কুল্লির পানি লিওয়াটার পক্ষে, ভালোবাসায় যেমন সাহাবা হুজুররা পানি লিয়েছে আমরাও ভালোবাসায় নবীকে দাঁড়িয়ে সালাম দেবো, তাহলে বাপ আপনি মজবুত হন। বিপক্ষে থাকবে বাপ। ওলি আপনাকে অত মাথা ঘেমিয়ে লাভ নেই, ওলি অত টেনশন আপনাকে করে লাভ নেই। আপনি একটা জায়গায় যখন নিজেকে জুড়েছেন ওই জায়গায় জুড়ে থাকুন। কথা শুনছেন না শোনেন না? আমার কথা ভুল বোঝানো হচ্ছে আপনাদের ঘরে? হায় 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 হায়, আল্লাহ নবী থুতু মুবারক ফেলছে। থুতু বোঝেন তো নাকি? আমাদের থুতু হুজুরের থুতু মুবারক বা পাক থুতু মুবারক ফেলছে। আমাদের থুতু থেকে দুর্গন্ধ বাহির হয়, হুজুরের থুতু মুবারক থেকে কি বাহির হয়? মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খুশবু বললে হবে না, শুধু খুশবু বললে হবে না, এমন খুশবু পৃথিবীর কোনো আতরেই খুশবু না, এটা বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা বলতে হবে, তবে প্রকৃত প্রেমের হক আদায় হচ্ছে। তবে প্রেমিক প্রেমিক লাগবে, আর না খুশবু বলে দিলে শুধু মনে হবে যে চাপে বলে ফেলেছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, তো ভাইয়েরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন থুতু মুবারকটা ফেলতেন, ইচ্ছা প্রকাশ করতেন, সাহাবা হুজুরের হাত পাততেন, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন। সাহাবা হুজুরদের মধ্যে রেসারেসি হচ্ছে, হুজুর আমার হাতে, আমার হাতে, আমার হাতে, আমার হাতে। আল্লাহ নবী যার হাতে দিতেন তিনি নিয়ে চেহারাতে, মুখে, গায়ে মাখতেন। কয়েক সপ্তাহ সাহাবী যেখান দিয়ে যেত লোক দাঁড়িয়ে গিয়ে বলতো, ভাই কি আতর মেখেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? খুশিতে হবে না? আমরা যখন মাননেওয়ালা তাহলে আমরা খুশিতে বলবো সুবহানাল্লাহ। আর মাননেওয়ালা যদি না হয় তো আমার কিছু বলার নেই। ঠিক না বেঠিক গো? তুই বাপ আল্লাহর কাছে জবাব দিবি যা। কিন্তু আমাদের ভিড়ে ভিড় করে তো লাভ নাই। কেন বেকার এসিস বাবা? তুই তোদের লে থাক, আমি আমাদের লে থাকি। কি গো বলা ভুল হচ্ছে? হায় হায় হায়, আমার নবী পাককে চেনেন, পিয়ার করেন, ভালোবাসেন। সামান্য পরীক্ষা দিয়ে ফেল হয়ে গেলে হবে না, ধৈর্য ধরতে হবে। সাহাবা হুজুরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। নবী আমার শোনার পরে বললেন, এ সাহাবী রে, কি কথা তুমি বলছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি জেনে বুঝে বলছো কি বলো? ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি কি জানো তুমি কি কথা বলছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি দিল থেকে বলছি, আমি আপনাকে আল্লাহকে বড় ভালোবাসি।
ভালোবাসি। এইভাবে তিনবার বা তার বেশি বলার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবারা, এই সাহাবী আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। একে দেখো বাবা, দেখো, খুব শিগগিরই আল্লাহর পরীক্ষা এর উপরে আসবে। এই সাহাবীরে, ওই পরীক্ষা তোমাকে বড় মজবুত ভাবে দিতে হবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। সাহাবী ছিল বড় ধনী ঘরের সন্তান, বড় রাইস ঘরের সন্তান। ওই মোহাব্বত থেকে কোন জায়গায় নিয়ে গেল। একদিন তার পায়ের জুতো চলে গেল, পরনার কাপড়ও চলে গেল, মাথায় তেল তো দূরের কথা, আসলে আবার কাকুনিও ছিল না। ছিঁড়া ফাটা কাপড় পরে ইজ্জত থেকে কোন রকম থেকে আমার নবীর দরবারে হাজির হয়েছে। নবী সাহাবীকে দেখে দেখে কাঁদে, দেখে দেখে কাঁদে। বাকি সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মানুষটাকে দেখে আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ইনাকে কি তোমরা চিনতে পারো না? ইনি আমার ওই সাহাবী যিনি আমাকে বলেছিল আল্লাহকে আপনাকে ভালোবাসে। আমি বলেছিলাম আল্লাহর পরীক্ষা আসবে। এ সাহাবারা, আল্লাহ এমন পরীক্ষা নিয়েছে, এর পায়ের জুতো, পরনার কাপড়, সুস্থ জীবন করে মাথার কাঙ্কি দিয়া সব কিছু আল্লাহ কেড়ে নিয়ে, দুনিয়া এর থেকে কেড়ে নিয়ে আমারও আল্লাহর প্রেমিক বানিয়ে নিয়েছে, যাতে করে দুনিয়াদার না হয়, আখিরাতে উঁচু জায়গা দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভালোবাসো বলো, পরীক্ষা নেবে না? কথা বলছো না তো? তা তোমরাও যদি বলো আল্লাহ ভালোবাসি আপনাকে, নবী ভালোবাসি আপনাকে, আমি তো দোয়া করি, আল্লাহ আমি ভিক্ষা চাইছি তোমায় যেন প্রেম করতে পারি। বলি ঠিকই, কিন্তু দিল বলে আল্লাহর প্রেম চারটিখানি ব্যাপার। কি গো, পরীক্ষা নেবে না? এমনও পরীক্ষা নিতে পারে আল্লাহ আমাকে, পারে না? পারে না? পীরের ঘরে জন্ম লিয়েছি, রাজকীয় ভাবে জীবন থেকে টেনে নিয়ে ফুটপাতে ভিক্ষার কোটো ধরে দিতে পারে, পারে না? পারে না? তুমি যদি সত্যি ভালোবাসো, আফসোস করলে হবে, সবর করতে হবে। হয়, তবে এক একজনকে এক এক ধরনের লাই। এই দোয়াটাও যেমন চাই, পাশাপাশি এটাও বলি, আল্লাহ পরীক্ষা তো আপনিই নেবেন। কে নেবে? এই কথা বলেন, কে নেবে? হ্যাঁ, এই আওয়াজ রাখবেন, কে নেবে? সেই আল্লাহকেই বলি যে আল্লাহ পরীক্ষা তো আপনিই নেবেন, তবে এমন পরীক্ষা নেবেন না যাতে পাস না করতে পারি, এমন পরীক্ষা নেন যেন পাসও করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো দোয়াই চাইবেন, আল্লাহ আপনাকে যেন প্রেম করতে পারি, আপনার হাবিবের প্রেম ভরিয়ে দেন, আহলে রসুলদের প্রেম ভরিয়ে দেন, হাসান হুসাইন খাতুনে জান্নাত, আহলে বায়াতদের প্রেম, মৌলা আলীর প্রেম ভরিয়ে দেন, সাহাবা হুজুরদের প্রেম ভরিয়ে দেন, ওলিয়া আউলিয়াদের প্রেম হৃদয়ে ভরিয়ে দেন। আল্লাহ এক কথায়, যারা আপনার, তাদের প্রেম আমার হৃদয়তেও রাখেন। আল্লাহ আপনার প্রেম আমার হৃদয়ে ভরিয়ে দেন। পাশাপাশি এটাও চাইবেন যে আল্লাহ যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় যেন পাসও করতে পারি, সেই পরীক্ষা নেবেন। যে পরীক্ষায় পাস করতে পারবো না, ওই পরীক্ষা যেন নেবেন না। বলুন আমিন। কেন, গুনাহগার হয়ে যদিও মরি, মাপ একদিন পাবো, বেঈমান হয়ে মরলে মাপ নাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু বলি নাকি? কেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আধ ঘন্টা মতো। ছেলেটা কি বলছিস? আমার তো আধ ঘন্টা আসতে দেরি হয়েছে। কেন, নামাজের ব্যাপার আছে তো, কোনো অসুবিধা হবে না তো? কি বলছেন? সবাই সম্মানিত, কিন্তু এ চোখে রসুল ছাড়া তো কিছু দেখতেই পাচ্ছি না। আর কথা বুঝছেন না, বোঝেন না? সবাই নিজের নিজের মাকামে সম্মানিত, সবাইকে সম্মান করতেও হবে, ঠিক না বেটি? কেন, কোরআনে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিন্তু কোরআন ছাড়া তো কোনো কিতাব দেখতেই পাচ্ছি না। কথা কিছু মাথায় ঢুকছে? ব্যাপারটা কি জানেন? ঢুকতে গেলেও একটু সোহবতে বসতে হয়। সব তার এখানে ঢোকার জিনিস নয়, কিছু এখানে রাখার জিনিস আছে, ঠিক না বেটি? এ বড় মশলা দেখে, এ বড় ফতোয়া দেখে, এ বড় টেস্ট করে। এখানে কি থাকে? জ্ঞান থাকে, এলেম থাকে। এখানে কি থাকে? জ্ঞান থাকে, এলেম থাকে, মশলা থাকে, ফতোয়া থাকে, ফরায়েজ থাকে, এখানে সব থাকে।
দিমাগ, এটা হচ্ছে জ্ঞানের জায়গা, এলেমের সেন্টার এটা। আর এখানে কি থাকে? এখানে মহব্বত, ভালোবাসা, আদব থাকার জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বড় প্রশ্ন করে, আল্লাহ আছে? একে জিজ্ঞেস করো আল্লাহ আছে? এ তখন বলবে দাঁড়াও বলছি। চোখকে জিজ্ঞেস করবে, হ্যাঁ তুই দেখেছিস? চোখ বলবে না দেখিনি তো। এ তখন বলবে সিগন্যাল পাচ্ছিনি। শুনছেন তো নাকি? এসব কত ধরতে গেলে কিছু সোহবতে বসতে হয়। ব্যাপারটা ঠিক আছে কি জানেন? আপনাদের নজরে এখন অন্যরকম ব্যাপার চলছে। দুনিয়া এখন চকচকের পিছনে ছুটছে, তাই না? সোনার থেকে গিল্টির চমক বেশি, তাই না? চলছে না, চলে না? অতএব চকচকে ঝকঝকে, এই পাগড়ি, এই জুব্বা, এই ইন্টারন্যাশনাল, এই অমুক, এই এখান থেকে স্কলার, এই এখান থেকে এই হয়েছে, এই চকচকের পিছনে আপনারা ছুটছেন। এজন্য আজকে বড় সমস্যা। ভাব, কিছু এলেম আছে স্কুল মসজিদ স্কুলে মাদ্রাসায় ভার্সিটিতে পাওয়া যায় না। কিছু এলেম আছে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে অন্তরে দেওয়া হয়। মানেন এটা আপনারা? হ্যাঁ মানেন। একে এলমে লাদুন্নি বলা হয়। এর চেয়ে বেশি আর আগে যাচ্ছি না, এর থেকে বেশি আগে আর যাচ্ছি না, যাওয়াটাও ঠিক নয়। কেন? আল্লাহ যা দেয় গোপনে রাখতে হয়। কিন্তু চকচকে তো দেখছেন, চকচকের পিছনে ছুটছে। আরে ফার্স্ট ডিভিশন ফার্স্ট, আরে ফার্স্ট ডিভিশন ফার্স্ট, 10টা বই পড়েছে, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছে। আর একজন হয়েছে থার্ড ক্লাসে, কিন্তু সে 500 বই পড়েছে, শুধু সিলেবাসের বই ছাড়া হাজারো বই পড়েছে। কথা বুঝে আসছে না? সে ফার্স্ট ডিভিশন পায়নি। আর ও তো চাকরি করার জন্য ফার্স্ট ডিভিশন কি করলো সেই ধান্দাই ছিল। আর তো দিন শিক্ষা করার জন্য পড়েছে। একে 500 কিতাব পড়তে হয়েছে, আর ও মাত্র 5টা দরকার, 5টাতেই পরীক্ষা হবে, 5টার পিছনেই পড়েছিল, ফার্স্ট ডিভিশন হয়ে গেছে। আপনার এই চকচকটা দেখে হু হু করছে, রে বাপরে বাপ, ফার্স্ট ডিভিশন হয়েছে রে, ফার্স্ট ডিভিশনের ফার্স্ট। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আরে বাঁচাও রসুলকে নিয়ে, রসুলকে সামনে রেখে পরীক্ষা করো দুনিয়াকে, পৃথিবীর অন্য কাউকে নয়। যেমন সোনালিতে গেলে পরীক্ষা করতে গেলে কি পাথর লাগে জানো? কষ্টি পাথর, তাই তো নাকি? সোনাকে যদি অন্য পাথর নিয়ে পরীক্ষা করতে যান, ঠকবেন না? ঠকবেন না? তাহলে কষ্টি পাথর দরকার। তাহলে মোমেন, মুনাফেক, বেঈমান, কাফের পরীক্ষা করার একটাই পাথর, বুঝাবার জন্য বলছি, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি, সেটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন জিনিস দিয়ে মোমেন মুনাফেক পার্থক্য করা যায় না। চ্যালেঞ্জের সাথে বলছি আপনাকে আমি। আল্লাহ এজন্য আমার রসুলকে মানুষের জানের থেকেও কাছে করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নিজেকে সারগের থেকে কাছে রেখেছে। আল্লাহ নিজেকে কোথায় রেখেছে? সারগের থেকে কাছে। আল্লাহ আমাদের কোথায় আছে? সারগ, তার থেকেও কাছে। আর রসুলকে কোথায় রেখেছে? জানের থেকেও কাছে। তো নবীকে আমাদের কাছে ঢুকিয়েছে কে? কেন? মোহাম্মদ রসুলকে আল্লাহ ওই পাথর, কষ্টি পাথর বুঝাবার জন্য বলছি, নাউজুবিল্লাহ, আবার ভুল বুঝবেন না। যেমন সোনা পরীক্ষা করতে গেলে কষ্টি পাথর লাগে, মুমিন আর মুনাফিক পরীক্ষা করতে গেলে মোহাম্মদ রসুল লাগবে। তাই মোহাম্মদ রসুলকে আল্লাহ জানের থেকেও কাছে করে দিয়েছে। সারক কেটে গেলেও মানুষ মারা যায়, কথা ঠিকই, কিন্তু কিছু সময় ঝটপট ঝটপট করে। আর জান বাড়িয়ে গেলে, জানটা চলে যাওয়া মানে তো শেষ, ঠিক না? ওর থেকেও কাছে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? হ্যাঁ, এরকম খুশিতে বলবেন আল্লাহু আকবার, এরকম স্লোগানও দেবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার দেবেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবেন। এতে কি হয়? এই স্লোগানে তো মুনাফিক চেনা যায়। কষ্ট হলো? আমি কাউকে ব্যক্তিগত মুনাফিক বলছি, এই স্লোগানেও মুনাফিক চেনা যায়। কেন? দেখবে এইটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল যেন, এটা কি বাড়াবাড়ি হয়ে গেল রে বাবা? সাহাবা হুজুরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকেনে, কথা বলেন। লাব্বাইক মানে কি? হুজুর আমরা হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক, হাজির আছি। কার জন্য হাজির? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন আল্লাহ তো বলেছে তোর জিন্দেগিটা মোহাম্মদ রসুলের জন্য অফ করে দে, তবেই তো তোকে আমি জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর অর্থ কোনো মোহাম্মদ রসুলের কদমে কুরবান করে দে, তোকে আমি জান্নাত দেবো।
আল্লাহ আপনি বলেছেন তো আপনার রাস্তা, আরে মোহাম্মদ যে কদমে হেঁটেছে যে রাস্তায়, ওটাই তো আমার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর হয়ে যান। যুবক রে, ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, নবীর হয়ে যাও। নবী 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 করো, নবীর হয়ে যাও। আজকে তুমি আমি নবীর থেকে দূরে সরে গেছি, আর এই সুযোগে মানবরূপী পশুগুলো আমার রসুল্লে গুস্তাকি করার সাহস পেয়েছে। কেন? ওদেরই অর্থে আমাদের পাড়ায় লোক ছাড়া আছে, তারা আস্তে আস্তে আমার নবীকে আমাদের মতো বানিয়েছে, মোরা বানিয়েছে, এলমে গায়েব জানানা বানিয়েছে, নিরক্ষর বানিয়েছে, মূর্খ বানিয়েছে, এসব বলেছে। প্রচার করে করে যখন দেখেছে মহল তো সব শান্ত, কই কেউ কিছু বলছে না, তখন যে খবর দেয় গোলামি করিয়ে দিয়েছে, একটু টেস্ট করে দেখো, কেন তোমাদের পয়সাই তো আমরা করছি। তখন এদের সর্দাররা, এদের বাপেরা যারা টাকা দেয়, আমার ভাষা একটু কড়া হয় জানেন তো নাকি ভাই? এতে আবার অনেকে বলে এত কড়া কড়া কথা বলে কেন? হযরত ওমর ফারুকের থেকে শিখেছি। হযরত ওমর ফারুক কড়া কথা বলেছিল, তাই নবীর দুশমনের কলার ধরে বলেছে, এ কুকুর, তোর এখানে কি খবর? পড়ুনি হাদিস পড়ো না, পড়ুনি হাদিস পড়ো। আর পরক্ষণেই যখন সে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজেকে কুরবান করেছে, মুরিদ রাসূলুল্লাহর হাতে বায়াত হয়েছে, সাহাবী হয়ে গেছে, হযরত ওমর ফারুক তার কলায় হাত দিয়ে বাইরে বেরিয়ে বলছে, এ ভাই সাহাবারা শোনো, নিজের সন্তান যেমন আমার কাছে প্রিয়, তার থেকে বেশি প্রিয় আমার এই ভাইটা, কেন আজ রসুলকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঝগড়া ছিল একটু আগে হুজুরের জন্য, যেই হুজুরের কদমে আবার চলে এসে বলেছে হুজুর আমায় কলমা পড়িয়ে দেন, আবার সন্তানের থেকে পেয়ারা হয়ে গেছে। কথা কিছু বুঝছেন? তাই আপনারা হয়তো অনেকে জানেন না, লোক আপনাদের ঘরে কান খাবে যে ঠিক আছে হুজুরের ছেলে, ঠিক আছে, কড়া কড়া কথা বলে কেন বলতো? আপনি একটু বয়স্ক মানুষ বা গ্রামের একটু দাগড়া পোড়া লোক, একটু গরমও আছে, ফচকে বলে গুরুত্ব দিচ্ছেন না, আপনি সমালোচনা করে ফেললেন, আপনার ইমানের ক্ষতি হবে না? আপনি ভালোবাসেন যখন বললেন, তো প্রথম থেকেই যখন ভালোবাসেন মজবুত নেই কেন? আপনার মনে হয় আপনার বাবাজি বা আপনার ছেলে আব্বাস সিদ্দিকী কোরআন হাদিস না পড়ে ওয়াজ করতে এসছে আপনার কাছে? হ্যাঁ, হযরত ওমর ফারুক বলেছিল, তোমাদের মনে হয় আমাকে দেখে রাগী লাগছে, আমি লোককে রেকর্ড আর করে রাগী লাগছে? শোনো, আমি রাগী নয়, আমার যা কিছু দেখছো মোহাম্মদ রসুলের প্রেম আমাকে এরম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি যদি মজবুত না হয়, কড়া না হয়, তাহলে জালিমরা আমার নবীর কাছে এসে সাহস পেয়ে যাবে, আমাকে দেখে তারা পালিয়ে যায়। এই মিজাজটা রাখতে হয়। এটা হুজুরের জন্য আমি হয়েছি, তো হুজুরের জন্য রাগ দেখানোও যায়, হুজুরের জন্য লড়াই করাও যায়। শুধু জায়েজ নয়, যেটা ইমানের প্রথম ক্যাটাগরির নমুনা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায় আমার ভালোবাসার লোক আমার সমালোচনা করছে, একটু মিষ্টি কথা বললে হয়, মিষ্টি কথা শুনবে নবীর বেলায়? হ্যাঁ, ও আমার বাপকে গাল দিলে, মাকে গাল দিলে, আমাকে চড়া মেরে দিলে মিষ্টি ভাষা বেরোবে, তাও ঠিক আছে, কিন্তু আমার হুজুরে জুতা মুবারক লিয়েও যদি বিয়াদবি করে, সেখানে আর মিষ্টি কথা বেরোবে না। বাপ কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কেন হুজুরের ব্যাপারটা যখন এসে যায়, তখন হদ আর থাকে না, তখন আর ডিসিপ্লিনও থাকে না, সিগন্যালও থাকে না, কোনো কিছু আর ব্রেক ফ্রেক থাকে না। কি বুঝছেন বলুন, কি বুঝছেন? থাকবে? তাহলে আমার সঙ্গে আছেন তো নাকি না বেরিয়ে গেছেন? হাত তুলে সাক্ষী দেন, একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? তাহলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, নবীর গোলাম গণেরা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है,
मोहम्मद नाम ऐसा है। আগেই বললাম না ইমাম গাজ্জালি হুজুর কি বললেন, বালা এলে দরুদ পড়ো, দরুদে নবী রাম আছে না নাই? দিলের মধ্যে খুব কষ্ট হচ্ছে, কিছু ব্যথা লেগেছে, হতে পারে মানুষের জীবনে চলতে গেলে কত রকম ব্যথা আছে, আছেন না নাই? আর আল্লাহ পরীক্ষা করে বান্দাকে, ভয় দেখিয়ে, অভাব দিয়ে, বিমার দিয়ে, কাজ কাবের নষ্ট করে দিয়ে, সন্তান কিনে নিয়ে, জালিম হুকুমাতকে বসিয়ে দিয়ে, আবার যে হুকুমাতের কথা বললো আবার কারো কষ্ট হতে পারে। এটা কোরআনের কথা, আল্লাহ পরীক্ষা নেবে বলেছে, আমি জালিম হুকুমাত বসাবো। এই যে আজকে আমার দেশে বসে আছে, এ জালিম নয়? পরীক্ষা চলছে আমাদের, কথা বুঝে আসছে না? নাই কেউ বলতে পারবে জালিম নয়? বলতে পারবে? কি জুলুমটা করছে, পুরো দেশটাকে শেষ করে ফেললো, মসজিদ মাদ্রাসা সহ প্রত্যেকটা ধর্মের মানুষের শেষ করে ফেলছে। যা কবি আজকে আলোচনা নয়, কিন্তু জালিম তো নাকি? এটা পরীক্ষা চলছে রে বাপ। এটা বললো অনেকে সমস্যা, হুজুরি কথা বলবে, আরে আছে কোরআন হাদিসে। আমি ওই জন্য বললাম আলোচনাকারী সমালোচনাকারী থাকবে। তুমি যদি আমায় ভালোবাসো, তুমি সমালোচনা করো না, তুমি সমালোচনা করো না, আর কারোর সঙ্গে সমালোচনায় জড়াবে না, কারোর সঙ্গে সমালোচনায় জড়াবে না। তোর ভালো লাগে না তোকে মানতে হবে না, আমার ভালো লাগে আমি মানি, কথা শেষ, ক্লিয়ার। তোর যদি মনে হয় খুব অসুবিধা হচ্ছে, তাহলে হুজুরের সঙ্গে বস ডিবেটে, আমি কি বলে কথা বলে বসিয়ে দেবো, মিটে যাবে। আমি কথা বলতে পারবো না, আমি ভালোবাসি তাকে, ব্যাস কথা শেষ। কি গো, আমার কথা বোঝানো ভুল হচ্ছে? তো ভাইয়ের আমার, তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লাও, অর্থাৎ দরুদ পড়ো, দেখবে দিলের কষ্ট কে দূর করবে? আল্লাহ দূর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ হুজুরের নামে এত পবিত্র, এত ক্ষমতা, এত পাক রেখেছে যে হুজুরের নাম যে লেয়, দরুদ যে পড়ে, তার দিল থেকে আল্লাহ দুঃখ কষ্টকে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। কারো যখন আব্বা চলে যায়, আমাদের পিয়ারা নয় বাপ, কি আপন তো নাকি, তখন যে হুজুরি ইয়াদ আছে, কেন? আমার রাসূলুল্লাহ তাব্বা, উনি যখন মায়ের পেটে ছিল চলে গেছে, অমনি জনের মধ্যে সবর আছে। কারণ মা চলে গেলে মনের মধ্যে আমার হুজুরও তো আম্মা ইন্তেকাল হয়ে গেছিল, কেউ খেতে না পেলে আমার হুজুর পেটে পাথর বেঁধেছিল, কি মনে পড়ে না? जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, কাউকে দুঃখ দেবে না। কাউকে যদি দুঃখ দাও, মূলত কষ্ট আল্লাহকে দেবে। কেন? সে মুসলিম হোক আর অমুসলিম হোক, হিন্দু খ্রিস্টান যাই হোক, তাকেও তো সৃষ্টি করেছে আল্লাহ। তুমি যদি কাউকে দুঃখ দাও, তাহলে জানবে তুমি আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিলে, আল্লাহকে কষ্ট দিলে। কথা বুঝে আসছে? তবে একটা কথা এখানে, দুঃখ বলতে কি, সে জুলুম করে না, সে কাজের কাজই নয়, তার উপরে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাকে মিথ্যা হবে, তাকে আসামি করছো, এটাকে বলা হয় তাকে দুঃখ দিয়া। কথা বুঝে আসছে? যদি অন্যায়ের উপযুক্ত তাকে শাস্তি দিতে হবে না? যদি তোমার ছেলেও হয় শাস্তি হবে না? হবে না? হ্যাঁ, সেটা আলাদা বিষয়। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। যত মেহেরবানি করবে, দয়া দেখাবে, প্রত্যেকটা দয়ার রাস্তা মদিনায় যায়, অর্থাৎ নবীর আদর্শ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অমুসলিমদের ঘরেও ভালোবেসেছে, বেসেছে না বাসেনে? আল্লাহ নবী যখন, এই দেখেন, এই কথা বোঝাতে গেলেই তো আমাকে বলতে হবে, নবী মদিনায় গেলেন, রাষ্ট্র কায়েম করলেন, তো বলতে হবে না? হবে না? তবে তো জানবেন আপনারা,
আর এই কথাটা যেই বলবো আবার একদল মানুষের সমস্যা, এইসব কথা বলবে কেন? আরে হুজুরের জীবনই তো এটা। আল্লাহর নবী মদিনায় গেলেন, গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। সেখানে রাষ্ট্রপ্রধান হলে অর্থাৎ প্রধান মন্ত্রী, যে রাষ্ট্র চালাবার মেন পদে তিনি বসলেন, রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, হুজুর শিক্ষা দিচ্ছে উম্মতকে। শোনো উম্মত, অন্য কাউকে ফলো করা হারাম। তোমরা যা করছো সব জবাব দিতে হবে, মনে রাখবে। আমার নবীকে ফলো করো, আমার নবী যেভাবে করেছে ওইভাবে করো, শখ যাদের আছে। আর যাদের নাই তো আলাদা কথা। এক কাজ সবাই করতে পারে নাকি? ইমাম সবাই হবে, হুজুর সবাই হবে, মুফতি ফতোয়া সবাই দেবে নাকি? তাদের ক্যাচাল বেড়ে যাবে। ডাক্তার সবাই হবে, আবার চাষ সবাই করবে, স্বর্ণ কাজ সবাই হবে, কাপড়ের দোকান সবাই করবে। এক একটা পার্ট আছে। ঠিক তেমনই রাষ্ট্রকে সবাই চালাবে, কিছু লোক চালাবে। যাদের এটা শখ আছে, সে গ্রামে হোক, আটটু উপরে হোক, আটটু উপরে হোক, আটটু উপরে হোক, বা একেবারে মাথায় হোক, কথা বুঝে আসছে। যদি কারো শখ থাকে, তাকে তুমি যদি ইমানদার হও, তোমাকে রসুলকে ফলো করতে হবে। আল্লাহ তোমাকে যেন ওই জায়গায় বসাবে, তোমাকে হুজুরকে ফলো করে চালাতে হবে, অন্য কাউকে নয়। কথা বুঝে ঢুকছে না? ঢোকে না। আর আমার হুজুরের চালানোতে কেউ খুঁত আছে পৃথিবীর কেউ পর্যন্ত বলতে পারবে? এই কথা বলেন। আল্লাহ নবী সবাইকে ডাকলেন, ইহুদিকে ডাকলেন, অগ্নি উপাসকদের ঘর ডাকলেন, মূর্তি পূজারীদের ডাকলেন। তখন তো মদিনায় সবাই ছিল, সব বাইকে ডেকেছে। ডেকে নবী খসড়া তৈরি করছে, কিভাবে চালানো হবে। সেখানে নবী পাক বললেন, যে যার পছন্দ, দিন ধর্ম, যে যার যেটা পছন্দ ব্যক্তি, সে তার উপরে থাকবে, কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। কেউ যদি স্বইচ্ছায় কোনোটাকে অ্যাকসেপ্ট করে, তার স্বাধীনতা। আমার নবীর আখলাক চরিত্র দেখে, আদর্শ দেখে অন্য সব বাইরা মোহাম্মদ রসুলের দিনে চলে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু জুলুম করতে পারবে না। গরিবের হক, বিধবার হক, এতিমের হক, সমস্ত রকম সিস্টেম নবী তৈরি করলেন। এই যে রাষ্ট্রকে পাহারা দেওয়া বর্ডার ফোর্স, এ তোমার নবীর তৈরি করা। তুমি আছো কোথায় বন্ধু? এসব সিস্টেম রাসূলুল্লাহর। কিন্তু সব তো আপনারা শুনতেও চাইবেন না, আর আমরাও বেশি বলতে চাইছি না। তবুও তো আমি একবার দুবার বলি এক এক জায়গায়, এতেই অনেক সমালোচনা হয়। আর আকসার তো বলাই ছেড়ে দিয়েছে। এই বলাই ছেড়ে দিয়েছে বলে তো আমার কম জালিমের পিছনে ঘুরে বেড়ায়। আরে জুলুম করা আর জালিমকে সাপোর্ট করা সমান পাপ। আর জুলুমের শাস্তি কি? নগদ। নগদ বোঝেন? এই নগদ বোঝেন না? বোঝেন না? নামাজ কাজা, রোজা কাজা, হজ কাজা, এর শাস্তি নগদ নয়। এসব কিয়ামত দিন হবে। এর মাথায় ঢুকছে না? ঢোকে নেই। কিন্তু জুলুমের শাস্তি কি? অহংকারের শাস্তি কি? অহংকার হলো আল্লাহর চাদর। অহংকারটা কি? আল্লাহ চাদর। আল্লাহ ছাড়া কারো মানায় না এই কাজটা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। তো ওটা হচ্ছে আল্লাহর চাদর। গায়ে দিবার ভাববেন না, আল্লাহর কুদরতি চাদর। কথা বুঝে আসছে? তা সেই অহংকার যে করে, তার মানে আল্লাহ রসুল বলছে সে আল্লাহর চাদর ধরে টানছে। তা আল্লাহর চাদর ধরে টানলে আল্লাহ ছেড়ে দেবে? নগদ শাস্তি হয়, অর্থাৎ দুনিয়াতেই আল্লাহ দেখায়। ঠিক তেমনি জুলুমের শাস্তি টাটকা নগদ দুনিয়াতেই আল্লাহ দেখায়। দেখাচ্ছে না? দেখায়নি। ফেরাউনকে দেখিয়েছে, নমরুদকে দেখিয়েছে, সাদ্দাতকে দেখিয়েছে, হাবালকে দেখিয়েছে। কথা বুঝে আসছে? কারণকে দেখিয়েছে, হিটলারকে দেখিয়েছে, কি বলে চিঙ্গিস খানকে দেখিয়েছে, হালাকু খানকে দেখিয়েছে, হতভাগা আকবরকে দেখিয়েছে, এর আগে যেগুলো ছিল সেগুলোকেও দেখিয়েছে। এখনো যারা জুলুম করছে পৃথিবী জুড়ে, এদেরও নগদ নগদ হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু আমি ধরুন জুলুম করলাম, আমি শাহিন শাহ, বাহাদুর শাহ, সর্দার, নেতা, লিডার যাই বলেন, আমি জুলুম করলাম, আমি একা শাস্তি পাবো না? আমার গ্রুপের সবাই? জোরে বলেন। আমি জুলুম করেছি মানে তো সবাই জুলুম করেছে। আমার জুলুমটাকে সহ্য করেছে বা আমার জুলুমে অংশীদার হয়ে আমাকে ক্ষমতার আসনে বসিয়েছে। কথা বুঝে আসছে? তা আমার কম তো জানেই না অন্যায়কে, জুলুমকে সাপোর্ট করা, জুলুম করা সমান। এ কমকে তো জানানো হয়নি। আজকাল বক্তারা ওয়াজ করে, আজকাল ইমামরা মসজিদে বলে বলুন, ওজন বলবে না। আমি যদিও বা দু এক জায়গায় শিখিয়েছি, কমকে বুঝাচ্ছি, কম ধ্বংস হয়ে যাবে, শুধরে যাও, এটা আমার নবীর দিনের বিরুদ্ধে কাজ হচ্ছে। মসজিদে মসজিদে অনেক জায়গায় ইমামরা, সবাই না, আমার বিরুদ্ধে বলে। কেন? ওপার থেকে অর্ডার আছে, বলতে হবে না, মাইনে দেবো নি। কথা বুঝে আসছে? হাই 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 হাই। আল্লাহ কত ইজ্জত সম্মান দিলে একটা আলেম, একটা হাফেজ। সম্মান কি? সম্মান কি? একটা হাফেজে কোরআনের সম্মান কি? শুনে রেখে দাও। তুমি আমায় মানো চাই না মানো,
আমার দেশের নাম করা ধনী বলা হয় এই রিলায়েন্স, আদানি, আম্বানি, টাটা, বলে না এদের থেকেও একটা সম্মানিত হলো একটা হাফেজে কোরআন। কেন? এরা টাকা পেতে পারে, গাড়ি পেতে পারে, আল্লাহর কোরআনকে পায়নি। হাফেজে কোরআন আল্লাহর বাণী পেয়েছে, আল্লাহ পেয়েছে, রসুল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু হাই রে কানা, আল্লাহ দিল চিনতে পারলে না, দিল আল্লাহ চিনতে পারলে না। তো যাক, এই সামান্যটুকু একটু টাচ দিলাম বুঝাবার জন্যে। কেন ওইদিকে চলে গেছিলাম এক পাতো, বেরিয়ে যখন ফেলেছিলাম না বুঝলে আবার তো সমস্যা হবে, ভালোবাসার লোকও সমালোচনা শুরু করে দেবে। কি করবে তো নাকি? ভালোবাসার লোকেরাও সমালোচনা করবে তো নাকি? একটু বলে দিলাম, কি অসুবিধা হলো? হায় 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 হায়, দিনটাকে পঙ্গ টাইপের করে ফেলেছে। কে হাত কেটে নিয়েছে, কে পা কেটে নিয়েছে, কে কান কেটে নিয়েছে। কথা বুঝে আসছে? আরে দিন কি? এটা কমপ্লিট মানুষ কাকে বলে? যার দুটো হাত থাকবে, দুটো চোখ থাকবে, দুটো কান থাকবে, দুটো পা থাকবে, জবানে কথা থাকবে, 32টা দাঁত থাকবে, সুস্থ ব্রেন থাকবে, কি তবে তো সে কমপ্লিট। আর যদি চোখে অন্ধ থাকে, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, তাকে কি বলা হয়? বিকলাঙ্গ বলা হয় না? হ্যাঁ, এই বলা হয় না, আনকমপ্লিট বলা হয় তো নাকি? তা ইসলামটা কমপ্লিট না আনকমপ্লিট? তা ইসলামে আছে না নাই? কিন্তু হায় হায় হায়, বলো ইসলামে আছে না নাই? আওয়াজ দিয়ে বলো সবাই, ইসলামে আছে না নাই? আমার নবী শিখিয়েছে। তো তোমরা যারা করছো, আমার নবীর দেখানো রাস্তায় যাও। খবরদার কোনো গরিবের উপর জুলুম করো না, কারো খাদ্যকে কেড়ে লিও না, কোনো এতিম অসহায় বিধবা সম্পদকে ঝেড়ে লিও না, কারো হককে মেরে লিও না। তুমি যার সঙ্গেই করো না কেন, তোমার হাতে যদি কিছু দায়িত্ব থাকে, তুমি তার হককে মিটিয়ে দাও। এবং যারা হক মারে তাদের সঙ্গে তুমি সঙ্গ দিও না, সাথ দিও না। যদি তুমি আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, তোমার মধ্যে পরিবর্তন চাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? আর না হয় টাটকা অপেক্ষা করো, নগদ দুনিয়াতে আযাবের আসবে। আসবে, আযাবের মধ্যে তো এসে গেছি আমরা। আযাব হচ্ছে না? হয়নি? হ্যাঁ, ঘরে ঢুকেও শান্তি নেই, বাইরে বেরিয়েও শান্তি নেই। হ্যাঁ, গ্রামের দুজনকে দোষ করলো, পুরো গ্রামবাসী তছনা ছুটছে। রাত্রি কি হয়েছে রে? না এসে গেছে, ধরছে, পুরো গ্রাম ফাঁকা, ছুটছে। কেন রে? তুই যখন জুলুম করিস না তো কষ্টের মত না, শাস্তি। খোদার মার দেখো, খোদার মার দেখো। কেউ একজন বদমাশি করে তোমার হুজুরের নিয়ে কিছু করবে, তোমার আল্লাহর নিয়ে কিছু করবে, তোমার রসুলের নিয়ে কিছু করবে, তুমি আন্দোলন করতে যাবে, তাদেরই লোক পিছন থেকে দুমদাম কিছু ছেড়ে দেবে, পুরো তোমাদের ঘরে টার্গেট করবে, ছুট কাটানো হবে। হচ্ছে না? হয় না? খোদার মার, এগুলো শাস্তি। কেন? তোমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়েছো। আসো আমরা পরিবর্তন হই, আমরা তওবা করি। আমাদের জীবনের মকসদ একটাই হবে, বাকি যতদিন যা বাঁচবো নবীর দিনের পাহারাদার, চৌকিদার, গোলাম হয়ে থাকবো। রাজি আছো? রাজি আছো? আল্লাহকে সাক্ষী রেখে বলো, রাজি আছো? রাজি আছো? আলহামদুলিল্লাহ, হাত নামাও। প্রতিটা কদম ফেলার আগে ভাববে, এই কাজ কি আমার হুজুর করলে খুশি না বেজার? তোমাকে সিনেমা হলে পাওয়া যাবে কেন? তোমাকে মাচানে পাওয়া যাবে কেন? তোমাকে গানে পাওয়া যাবে কেন? তোমাকে অন্য ধর্মের ধর্মীয় স্থানে পাওয়া যাবে কেন? অন্য ধর্মের উৎসবে পাওয়া যাবে কেন? তোমাকে আনকাল যেগুলো ইসলাম বিরোধী কাজ সে কাজে পাওয়া যাবে কেন? তোমাদের ঘরে কেন চরিত্রহীন, জালিম, শরাবি, চোর, লুটেরা, খুনি, দাগাবাজ, দেশদ্রোহী নেতাদের পিছনে তোমায় পাওয়া যাবে কেন? কেন? এখানে তো তোমার কাজ নয়। তোমার কাজ থাকবে আলেমে হাক্কানিদের পিছনে থাকবে। তোমার কাজ থাকবে গরিবদের ঘরে সাহায্য করা, এতিমকে সাহায্য করা, গরিবকে লুটা নয়, যারা লোটে তাদের সঙ্গেও নয়, যারা দেয় তাদের সঙ্গে যা, এবং তুমি নিজেও দাও। এই কাজে তোমাকে পাওয়া যাবে। এটাই নবীর দিনের পাহারাদার। নবীর জন্য জিন্দেগি কাটানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এইভাবে জীবনটা কাটাতে পারো, এ যুবক, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, তিনা শপথ করে বলছি, তোমার জান বেরোবার আগে তোমাকে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাত দেখতে দেখতে তোমার জান বেরোবে, তুমি মৃত্যুর কষ্টটাও বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সম্বন্ধে হযরতে আজরাইল আলাইহিস সালাম, যিনি বড় আমার নবীর গোলামদের ঘরে ভালোবাসে, জান কবজ করে যিনি, জানেন তো নাকি? হ্যাঁ জানেন তো? নামটা শুনতে খুব সহজ, আজরাইল। যেদিন আসবে সেদিন বুঝবে কি হচ্ছে। আর আসবে না? আসবে না? ভুলে গেছে নাকি আব্বাস সিদ্দিকীর কথা? না, আব্বাস সিদ্দিকী বাদ। বসো বসো আব্বা, বসো। যেদিন আসবে সেদিন বুঝে যাবে। কথা শুনছো না? শোনো না। আর তোমার কাছে আসবে না?
এই যুবক, তোমার কাছে আসবে না? কবে আসবে তুমি জানো? এক্ষুনি আসতে পারে তো, কালকে আসতে পারে তো। তুমি প্রস্তুত? তুমি রেডি হয়েছো? ভাবো ভাবো, তুমি কি মুখে নবীর সামনে দাঁড়াবে আর কি মুখে আল্লাহর কুদরতির সামনে দাঁড়াবে? হ্যাঁ? বল। তুমি নবীর দিনকে তো বাঁচানো ছেড়ে দিয়ে নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের ঝান্ডা তলায় ছিলে সারা জীবন। আমার কথা কি বলা ভুল হচ্ছে? সারা জিন্দেগিটা তোমার কেটেছে মুনাফিকদের সাথে, গাদ্দারদের সাথে, নবীর দুশমনদের সাথে। বলো কি করে দেখাবে? আর এই যে হজ করছি, আমার জলসা কোনো করুকে দিচ্ছে, এই আব্বাস সিদ্দিকী গানা যাবে না, বাকি যাকে খুশি নিয়ে আসে। আমিও ঠিক করেছি জলসা করবো নি, তবু ভালো যেখানে যাব এইভাবে কথা বলবো, তাতে যার কলিজা আছে, যার কলিজা আছে সে নিয়ে যাবে। আর আমার আল্লাহ যেখানে যেখানে আমার কিসমতে রাখবে আমি সেখানে সেখানে যাব। আর যেখানে খোদা চাইবে না সেখানে আমি যেতেও চাইছি না। আর খোদা যদি চাই, পৃথিবীর সব শয়তান মাথাগুলো এক জায়গায় যদি হয় রসুনের মতো, মাথা আলাদা পাছা এক জায়গায়, দেখেন না এদের কালার সব আলাদা, এদের সব পিছনটা এক। ইসলাম ও মুসলমানকে শেষ করো, এদের সব ভেতরে ভেতরে ওই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে সব। কিছুদিন আগে দেখা যাচ্ছে এই দলের মধ্যে যখনই দল ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঝাঁপ মেরেছে, আবার দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরা। আরে তুই তো ছিলি ওইদিকে, তখন তো কোনো সেকুলার সেকুলার কথা বলছিলিস। তার মানে কি এদের সব মাথা আলাদা। রসুনের মাথা দেখেন না আলাদা আলাদা থাকে না, আর পিছনটা এ দেখেছেন না দেখেন না। আর ঘরে যে দেখবেন রসুনকে, আর আমার কথা মিলাবেন যে রসুনের মাথা আলাদা আলাদা, এখানে একটু ছেড়ে আছে, এখানে একটু আগিয়ে আছে, এটা একটু ছেড়ে আছে, এটা একটু পিছিয়ে আছে, এটা একটু সাইডে, এটা একটু আলাদা আলাদা। পিছনটা খুলে দেখবেন সব এক জায়গায়। ইসলাম ও মুসলমানদেরকে শেষ করার জন্য সব কটা এক জায়গায়। এই কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, এরা সারা জীবন চেষ্টা করেছে আমাদেরকে শেষ করার, পারেনি। কিন্তু আজকে আমরা বড় কষ্টের মধ্যে আছি শুধু একটাই কারণে, আমরা চকচকের পিছনে ছুটছি, রসুলকে ছেড়ে দিয়েছি। আমরা উলামাদের ঘরে টেস্ট করি না, আমরা বক্তাকে টেস্ট করি না, আমরা পীর সাহেবকে দেখি না, পীরজাদাকে দেখি না, মৌলানাকে। আরে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর জিন্দাবাদ, ঠিক আছে, পাঁচ জিন্দাবাদ, ঠিক আছে, কিন্তু তার আওলাদ, তার সিলসিলার আলেম দাবিদার, তার সিলসিলার মুফতি দাবিদার, তার সিলসিলার মৌলানা দাবিদারের দাবিদারটা কতটা অরিজিনাল আছে দেখতে হবে না? কথা বুঝছেন না, বোঝেন না? এ তো দাদা হুজুর না, আব্বাস সিদ্দিকী কি দাদা হুজুর নাকি? দাদা হুজুরের আওলাদ, ঠিক না বেঠিক? এবার টেস্ট করা দরকার আছে না নাই? কেন প্রায় 100 বছর আগে দাদা হুজুর চলে গেছে, 100 বছর পরে আব্বাস সিদ্দিকী এসছে, একটু দেখবেন না? কি টেস্ট করবেন? কেসের ওই একটাই কথা বললাম, যেমন সোনা চেক করতে গেলে কি পাথর লাগে বলবে তো, গালে ভরা দিয়েছো। এই একটা জিনিস, কি সমস্যা, গুটকা খাওয়া, কি যে সমস্যা। খেও না আমার সোনার যুবকেরা, খেও না। হ্যাঁ, কখনো সখন একটু ভালো মন্দ খাওয়া হলো, বিয়ে বাড়িতে গিয়ে পরের পয়সা একটু খেয়ে এলে, তারপরে একটা মন মিজাজ একটুখানি দিল, হয়তো অনেক জায়গায় দেয়, পান পরশা এখন দিচ্ছে। আবার হাওড়া জেলার বিয়েতে নাকি পান পরাকও দিচ্ছে, আমি জানি না সব জায়গায় দিচ্ছে কি। পান মশলা দেয় সব জায়গায়, পান পরাকও দিচ্ছে শুনছি। কেটে একটু খেলে বেশ গালটা খুশবু টসবু ছাড়বে, ওটা শখের সাথে একটা আলাদা কাজ। এই তো কন্টিনিউ 20, 22, 25টা করে খাচ্ছে। ইস, 5 টাকা, এই তো নাকি শান্তির দাম কত? 5 টাকা, 25 হলে কত হচ্ছে? 125 তো নাকি? 125 টাকাটা বড় কথা নয়। মাসে কত হচ্ছে? 3500 বেশি মনে হচ্ছে, তাই তো নাকি? বছরে কত হচ্ছে? প্রায় 40,000 বেশি। শুনছেন? 10 বছরে কত হচ্ছে? 5 লাখের বেশি একটা মাথা পিছু। 1 কোটি লোক যদি খায়, 5 লক্ষ কোটি। আমার কমের ছেলে, ভাবো। এর থেকেও বড় জিনিস যেটা ক্ষতি হচ্ছে কি, থুতুর সাথে ব্রেনের রসটা বেরিয়ে চলে যাচ্ছে। এরকম করলেই ব্রেন থেকে রস ছাড়ে। ভাত চিবোতে হয় কেন? ডাক্তার কি বলে? এ অসুবিধা হচ্ছে। মেডিকেল কি বলছে? যত চিবিয়ে খাবে হজম বাড়বে। কেন? ব্রেন থেকে এক ধরনের রস বেরোয়, সেই রসটা খাবারকে হজম করে। আমি কোনো মেডিকেলের কথা বলছি না, আমার রাসূলুল্লাহর কথা বলছি। কিন্তু আপনারা এখন ডাক্তারের উপরে বেশি বিশ্বাস করেন, তাই ডাক্তারের নামটা নিলাম। আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না, আমি আমার হুজুরের জীবনী দেখি। হুজুরের জীবনী দেখি যে এই শরীরটা খারাপ হলো কেন হলো, এতে কি সমাধান আছে। আমার হুজুর যেটা করতে বলে সেটা করি, ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনারাও করবেন।
এই যে খাবার সময় অ্যাসিডিটি হচ্ছে, এর কারণ কি? খাবার পরে পরে হয় পানি খান, এর জন্য অ্যাসিডিটি হতে পারে, হজমের গন্ডগোল হচ্ছে। আর না হয় বলবো ব্রেনের রস কম বেরোচ্ছে, হজম পাকস্থলী না চিবিয়ে খাননে পেয়েছেন। যেমন আমাকে মাঝে মাঝে 2 মিনিটে খেলিতে হয়, 2 মিনিটে, একদম কিছু করার নেই, কোনো অন্যায় তো কি করব, লোকের মুখের খাতিরে, জানের ময়া নেই। কিন্তু জান আল্লাহর বড় নিয়ামত। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি যদি মূসা হতেন, আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? কত বড় কথা বলেছেন আমার আল্লাহ, শোনো। আজকে সেই জানকে আমরা কোনো গুরুত্ব দিইনি। আল্লাহ বলছে, শোনো মূসা, তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মূসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুস্থ শরীর কত বড় নিয়ামত, আল্লাহ সুস্থ রেখেছে, ইচ্ছা করে আমরা খারাপ করছি। শরীরকে ভালোবাসেন, পেয়ার করেন, এটা আল্লাহর দেয়া নিয়ামত। মহব্বত করুন, পেয়ার করুন। শুধু বাইরে কিসব মেকে মেকে চকচকা করলে হবে না, ভেতরটার কথা বলছি, ভেতরটার পার্টসগুলোকে ঠিক রাখুন। তার যেটা প্রয়োজন সেটা দেন। বেশি রিচ জাতীয় জিনিস খাবেন না, হালকা ফুলকা জিনিস খাবেন, শাক সবজি বেশি খাবেন। আমার হুজুর শাক সবজি বেশি ভালোবাসতেন, আমার হুজুর খেজুর খেতে ভালোবাসতেন, আমার হুজুর মাশরুম খেতে ভালোবাসতেন, আমার হুজুর দুধ খেতে ভালোবাসতেন, আমার হুজুর গোস্ত যদি কখনো খেতেন কদু দিয়ে খেতেন। কেন? কদু হলো ঠান্ডা, গোস্ত হলো গরম, গরমটা কাটিয়ে দেয়। কত সুন্দর খাবার সিস্টেম